হালুয়া হালুয়া, এই আজকে হালুয়া নিয়ে কত ফতুয়াজি করলো মানুষ। হায় 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 হায়, খাবার খাওয়া বেদাত, আমার জন্মের পরও শুনি না। শবে বরাত পালন করা কি বিদাত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা বিদাত। যেই হালুয়া জানুয়ারির 1 তারিখে খাওয়া জায়েজ, সেই হালুয়া ডিসেম্বর 31 তারিখ খাওয়া জায়েজ। যেই হালুয়া মুহররমের 1 তারিখ খাওয়া জায়েজ, সেই হালুয়া জিলহজের 30 তারিখ এবং 29 তারিখ খাওয়া জায়েজ। যেই হালুয়া বৈশাখের 1ম তারিখে খাওয়া জায়েজ, সেই হালুয়া চৈত্র মাসে খাওয়া জায়েজ। যেই হালুয়া শুরু থেকে শেষও খাওয়া জায়েজ, সেই হালুয়া মধ্যখানে খাওয়া জায়েজ। কথা বলেন ঠিক না ঠিক? রমজান মাসে বুট, চানাচুর, খেজুর এবং জিলাপি, নিমকি, মিষ্টি, পেঁয়াজ, বেগুনি খাওয়া যেই দলিলে জায়েজ, শবে বরাতে হালুয়া খাওয়া সেই দলিলে জায়েজ। আরে পারি না তো, শিখতাছি আর কি কমো না কমো বুঝি না তো কিছু। হালুয়া খাওয়া বেদাত, আমার জন্মের পরে শুনছি না। এগুলো ইমানের বাজারে আগুন লাগাইতেছে। এই জন্য আজকে বিষয়টা দিয়েছেন প্রাসঙ্গিক, যে দিয়েছে তার ধন্যবাদ। মোটামুটি অর্ধেক ওয়াজ হয়ে গেছে না, আর আধা ঘন্টা ওয়াজ দিব, দেখবেন সব মজা পেয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। বাস আমরা ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে ইমানদার হওয়া যায়? বাস এটাই কথা। ভাইরা আমার, আসুন আর একটু সামনে বাড়ি। আল্লাহ বলছেন যারা ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আপনার কি ইমানদার তো? আমার নামে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আমার নামে, কোন সমস্যা? আল্লাহ বলছে বিপদ আসবে, ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে। আইনুল ভাই বুঝতো না, পরে বোঝাই যাবো। বুঝে গেছেন? আরে সর্বনা ভাইরা আমার, আরে 21 মিলে চারছে মারহাবা, সব আমরা একই, অসুবিধা নাই। আমাদের হিম্মত আছে, ইমানদার আমরা। কথা বলেন ঠিক না বেঠে? ইমানদারা মরণের ডর করে। যারা ইমানদার হবে, সামনে অন্ধকার হোক পিছনে অন্ধকার হোক, অন্তরের মধ্যে যদি ইমান থাকে, আমার আল্লাহ সেখান থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা ঠ্যাং ভাঙছে, এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন। লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙা হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না ঠিক? তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাটপারি আর কিছু হইতে পারে? আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, শবে কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায়, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু শবে বরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয়, যে সমাজে নামাজের খবর নাই, হাজার হারামের কাজ চলতেছে, সেখানে শবে বরাত নিয়ে কি হয়? মারামারি হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।